আসসালামু আলাইকুম। শততাজ কুকিংয়ে সকলকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ মজার স্পেশাল ডিম আলুর চপ। আলু ডিমের চপ তো সবাই খেয়েছেন। আজকে আমি যেভাবে তৈরি করি এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, সত্যি স্পেশাল মজার। প্রথমে দুটো বড় সাইজের আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। দুটো শুকনো মরিচ টেলে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা স্বাদমতো লবণ দিয়ে মেখে নিয়ে তারপরে কুচানো ধনিয়া পাতা দিয়ে ভালো করে মেখে নেব। তারপর 1 চামচ খাঁটি ঘি দিয়ে ভালো করে আলুর সাথে মথে নেব। ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে প্রথমে একটু হাতে নিয়ে গোল করে তারপরে লম্বা করে এভাবে চ্যাপ্টা করে হাতের তালুতে রেখে একটি সিদ্ধ ডিম এভাবে আমি পিস পিস করে নিয়েছি। আলুর উপরে ডিম এভাবে রেখে তারপরে ভালো করে আলু উপর দিয়ে মুড়িয়ে দিতে হবে। তারপরে হাত দিয়ে প্রেস করে করে এভাবে ভালো করে লম্বা শেটের তৈরি করে নেবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি করে দেখাচ্ছি। প্রথমে আলু নিয়ে তারপরে চ্যাপ্টা করে হাতের তালুতে এভাবে আবার এক পিস ডিম দিয়ে এভাবে আবার উপর থেকে আলু মুড়িয়ে দিয়ে ভালো করে প্রেস করে লম্বা শেটের এভাবে আলুর চপ তৈরি করে নেব। তৈরি হয়ে গেল আমার প্রতিটা পিস। তারপরে 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, নর্মাল পানি দিয়ে আর একটু লবণ দিয়ে এভাবে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। তারপরে ব্যাটারে চুবিয়ে বিস্কিটের গুঁড়ায় এভাবে গড়িয়ে নেব। প্রথমে আলুটাকে এভাবে আবারও একটি আলু গড়ে দেখাচ্ছি। আলু এভাবে গোলার মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসের উপরে রেখে উপর থেকে ব্রেড ক্রাম্বস দিয়ে এভাবে ভালো করে গড়িয়ে সমস্ত চপের সাথে মিশিয়ে নেব। তারপরে একটি ফ্রাই প্যানে মিডিয়াম আঁচে তেল গরম হয়ে এলে তার মধ্যে এক পিস করে এভাবে দিয়ে দেব। এখানে চুলার আঁচ মিডিয়াম আঁচে রাখতে হবে। তারপর আস্তে আস্তে করে লালচে করে ভেজে নেব। লালচে হয়ে এলে একটি স্ট্রেনারের সাহায্যে তুলে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের স্পেশাল ডিম আলুর চপ।